আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুমি, আইমান খায়রুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়া থেকে। আজকের ব্লগটি কোনো রান্নাবান্না বা আমার দৈনন্দিন কাজের মধ্যে কোনো কিছুই না। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি যেই অ্যাপার্টমেন্টটাতে থাকি সেখানের হলো কমিউনিটি পার্ক 7 ফ্লোরে। তো 7 ফ্লোরের এইখানে টোটাল বিল্ডিং হলো 33 ফ্লোর। তো এইখানে 7 ফ্লোরটাই হলো কমিউনিটি পার্ক। তো এখানে দুইটা ভবন মিলে অলমোস্ট 900 ফ্যামিলি আমরা থাকি। তো আমরা যে ভবনটাতে থাকি সেটা হলো ভবন এ। তো ভবন এতে বেশিরভাগই ফ্যামিলি হলো সুদানি। তো সুদানি তারা হলো বিভিন্ন সময় বিভিন্নভাবে ওরা পার্টি করে থাকে। আর সপ্তাহে হোক, মাসের শেষে হোক, মাসের শুরুতে হোক, সবাই সম্মিলিত হয়ে এখানে একটা গেট টুগেদার করা হয় ওদের। আশেপাশের যত বিল্ডিংয়ে সুদানি আছে তাদের পরিচিত বন্ধু বান্ধবী সবাইকে তারা এখানে দাওয়াত দেয়। আর আরেকটা ভবন বিতে থাকে বেশিরভাগই হলো অ্যারাবিক থাকে। আর আমরা বাঙালিরা খুব কম সংখ্যকই আছি দুইটা ভবনে, আমরা না হলো 3 থেকে 4টা ফ্যামিলি আছে। তো এখানে আসলে আমরা তেমন একটা ভাবে গেট টুগেদার করতে পারি না। এমনিতে আমরা বাঙালিরা যারা আছি তাদের বাসায় এমনিতে আসা যাওয়া আছে, যারা আমরা পরিচিত আর কি। তো আমার এই ভবনে বাঙালি আছে, আমরা 3টা ফ্যামিলি আছি। আর পাশের যে ভবনটাতে সেখানে 2টা থেকে 3টা ফ্যামিলি আছে। তো যাই হোক, তো আজকে যখন আসলাম 7 ফ্লোরে এসে দেখলাম যে সুদানিদের এখানে একটা গেট টুগেদার হচ্ছে। ওরা তো ভীষণ আনন্দ করে, তাদের বাচ্চারা এত সুদানি, তারপর হলো অ্যারাবিক। তো এত প্রবাসী, এত ভিন্ন দেশের মানুষদের ভিড়ে আমি আর আমার ছেলেটা মনে হয় একটু অসহায় ফিল করলাম আর কি, যে আসলে আমরা আমাদের দেশীয় বা পাশাপাশি কোনো দেশীয় কাউকেই পেলাম না যে না একটু কথা বলবো। এখানে কিন্তু ইন্ডিয়ানও আছে, ইন্ডিয়ানও কিন্তু খুব কম সংখ্যকই আছে, তারপরও আমাদের তুলনায় অনেক ফ্যামিলি আছে এখানে। তো যাই হোক, কিন্তু এমনিতে সুদানি তারপরে হলো অ্যারাবিক ওরা খুবই আন্তরিক। আমি তো মনে করব আমাদের দেশীয় মানুষ থেকেও ওরা খুবই আন্তরিক। আমি যেই ফ্লোরটাতে থাকি সেই ফ্লোরটাতেও আমার আশেপাশে সবাই হলো সুদান দেশের, আর হলো 2-1টা ফ্যামিলি আছে যে চায়না এবং ইন্ডিয়ান। তো ওরাও খুবই ভালো এবং হলো আইমানকেও মাঝে মাঝে ওরা সময় দেয় এবং রাখে। আমি এদিক দিয়ে রান্নাবান্নাও কিছুটা করে ফেলি। ওরা প্রতিদিন সন্ধ্যার আগে আমার পাশে যে ফ্ল্যাটে যে যারা আছে সুদানির, ওরা ভীষণ গল্প করে। তো আইমান যদি গেট থেকে বের হয়ে যায় বা দেখে ওনাদের বাচ্চাদেরকে দেখে একটু খেলা করে, তো ওনারা আমাকে বলে যে আপনি কাজ করেন, আমাদের কাছে বাবু থাকুক, সমস্যা নেই। তো যাক আলহামদুলিল্লাহ, আসলে খুবই আন্তরিক আর হলো যে খুবই কেয়ার করে আর কি, যে বাচ্চারা, যে মা যদি কোনো ব্যস্ত থাকে তারপরে হলো বাচ্চারা কোনো যেন দেখা বা দেখে রাখা, তারপরে ওই মাকে বলে দেওয়া যে আপনার বাচ্চা ওইখানে গিয়েছে। তো কিছুদিন আগে আমার এই ফ্লোরের মধ্যে লিফটের কাজ চলতেছিল। আইমান গেট থেকে বের হয়ে লিফট একটা ওপেন ছিল, আমি এর আগে কিছুক্ষণ আগে দেখে আসলাম যে লিফটটা অফ, কিন্তু যখন লিফটটা অন হয়েছে আমি আর বলতে পারবো না। আইমান কিন্তু ভীষণ একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছে। তো আমার পাশেরই যেই সুদানের যেই ভাবিটা আছে উনি আমাকে ডেকে বলল যে ও খুব ডেঞ্জারাস জোনে আছে, আপনি বের হয়ে ওকে নিয়ে নেন, বা লিফটটা ওপেন। তো যাক আল্লাহ মনে হয় ওনাকে ফেরেশতা রূপে পাঠিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটাও সেফ হয়েছে। তো যাই হোক, আসলে খুবই কেয়ার যার বাচ্চাই হোক না কেন। তো এই যে ওরা ওদের এখানে সম্মিলিতভাবে সবাই যখন আয়োজন করছিল, তো ওরা এখানে আমাদের পাশে এখানে আসলে এই 7 ফ্লোরে অনেক কিছুই আছে, স্কুল, মসজিদ, ছেলে মেয়ে দুজনের জন্যই আলাদা করে এখানে নামাজের ব্যবস্থা করা আছে, মসজিদের ব্যবস্থা, তারপরে এখানে ম্যানেজমেন্ট অফিস আছে, ব্যাডমিন্টন কোর্ট আছে, তারপরে এই যে সবাই যে গেট টুগেদার বিভিন্ন ইভেন্ট করে, ইভেন্টের জন্য আলাদা করে এখানে সেক্টর দেওয়া আছে। তো সবাই হয়তো খাবার দাবারের জন্য ওইখানটাতে ওরা খুব সুন্দর করে সাজিয়েছে। এখন সবাই আবার একত্রিত ওইখানে চলে গিয়েছে। তো আইমান এখন পুরোই একা।
তো এই যে এতক্ষণ ওরা খুব ছিল মাতামাতি, আর পাশাপাশি যত মানে সাইডের যত বিল্ডিং ছিল সব বিল্ডিং থেকেও কিন্তু ওদের পরিচিত যারা আছে সবাই আসছে। তো এসে যাক সবাই একত্রিত হয়ে ওরা এখন ওদের মানে জায়গায় চলে গেল, হয়তো এখন খাওয়া দাওয়া শেষ করবে। তো আমি আর আয়মান এখানে ঘোরাঘুরি করলাম, আর আসলে দেশকে খুবই মিস করতেছি, পরিবার পরিজন সবাইকে মিস করতেছি। আসলে নিজের দেশে যে একটা শান্তি, আসলে নিঃশ্বাস ফেলা, কথা বলা, চলাফেরা সব কিছুতেই মনে হয় স্বাধীনতা। যদিও এখানে যত কিছুর সুযোগ সুবিধা থাকুক না কেন, নিজের দেশ আসলেই নিজের দেশ, যেখানে স্বাধীনতা পাওয়া যায়, যে না আমার দেশ, নিঃশ্বাস ফেলা যায় শান্তিতে। তো আসলে এখানে যত আরামায়েশে থাকুক না কেন প্রবাসীরা, তারপরও হলো যে কষ্ট করেই থাকে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে প্রবাসীদের কষ্ট আর হলো একাকিত্ব সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।